আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের কাঁঠালের বিচির মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো। ভর্তা তো নয়, যেন অমৃত। একবার খেলে জিভেতে লেগে থাকবে এর স্বাদ। যখন আপনারা ভাত খাবেন আর এই ভর্তাটা মুখে দিবেন, কাঁঠালের বিচির সঙ্গে বাদামগুলো যখন দাঁতের নিচে পড়বে, আহ কি যে মজা, সেটা বোঝানোর মতো না। এই যে এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। কাঁঠালের বিচি, বাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, পাকা মরিচ সবগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। আসলে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যায়, যার জন্য আমি সব রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। আমি কড়াইটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে অবশ্যই কড়াইটা গরম করে নিতে হবে। আর কাঁঠালের বিচিগুলো ধুয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম। বিচিটা না ধুলেও সমস্যা নেই, তারপরেও আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর দিলাম। এখন দেখুন, এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি একটু ফ্রাই করে নেব। এটা 5 মিনিট ফ্রাই করে নেব প্রথমে। তো এখানে কাঁঠালের বিচিগুলো অনেকে আস্ত কাঁঠালের বিচি সাদা খোসাটা সহ ফ্রাই করে। তো আমি সেটা না করে একটু আলাদাভাবে এই ভর্তাটা তৈরি করেছিলাম, যার জন্য আমি এইভাবে তৈরি করছি। আপনারা দেখে নেন, এইভাবে ভর্তা তৈরি করলে ভর্তার টেস্ট দ্বিগুণ পরিমাণ ভালো লাগে। তো আপনারা আপনাদের মতো করেও করতে পারেন, তবে এই প্রসেসে একবার করে খেয়ে দেখতে পারেন। আশা করি উপকারে আসবে আপনাদের এই ভিডিওটি দেখলে। তো এই যে এখন 5 মিনিট জাল করার পরে এখানে আমি শুকনা মরিচ দিয়েছি 4টা মতো, আর ওই যে বাদামগুলো রেখে দিয়েছিলাম সেই বাদামগুলো এখানে দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে এটাকে নেড়েচেড়ে ফ্রাই করে নেব 10 মিনিট। ওইদিকে 5 মিনিট জাল করেছিলাম। এখন আমি এটাকে নেড়েচেড়ে 10 মিনিট ধরে জাল করব। এরপরে দেখবেন সুন্দর একটা পোড়া পোড়া কালার চলে আসবে। আমি আসলে এই পোড়া ভাবটা আনার জন্যই এটাকে এইভাবে তেল ছাড়াই ফ্রাই করে নিয়েছি। আমি এটাকে কিন্তু সেদ্ধও করে নিইনি, শুধু এইভাবে ফ্রাই করে নিব। আর এই ভর্তাটা একদম পোড়া পোড়া একটা ফ্লেভার আসে, একদম জুসি লাগে খেতে। তো এই যে দেখুন, এরকম পর্যায়ে যখন হবে, এটা কিন্তু 90% ফ্রাই হয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে আমি এখানে এখন সরিষার তেল দিয়ে দেব। যেহেতু ভর্তাতে সরিষার তেল দিলে বেশি টেস্টি হয়, তার জন্য এখানে আমি সরিষার তেল দিলাম। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তো এখন এ পর্যায়ে দেখুন, ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের দুই পাশে বোঁটাগুলো একটু ছিঁড়ে নিয়েছি। মানে মুখের দিকে যে এই বোঁটার অংশ, সেটা ফেলে নিয়ে পিছনের অংশটাও একটু ভেঙে দিবেন। এতে করে তেলের মধ্যে দেওয়ার পর মরিচটা ফুটে আপনার গায়ে চলে আসবে না, মানে ছিটকায় গায়ে চলে আসে, সেটা হবে না। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ধরে আমি ফ্রাই করে নেব। মোট এখানে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল এটাকে জাল করে নিতে। তো এখন 5 মিনিট ধরে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নেব। তারপর দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, আরও সুন্দর লাগবে দেখতে। আর এটার ভর্তাটা এত টেস্টি হয় যে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, ভুলতেই পারবে না এর টেস্ট। গরম ভাতের সঙ্গে, খুদের ভাত, এছাড়া আপনারা পোলাওয়ের সঙ্গেও এই ভর্তাটা খেতে পারেন। ভাত মুখে দেওয়ার পর ভর্তাটা যখন মুখে নেবেন, তখন বাদাম আর কাঁঠালের মিশ্রণে দুইটা ভর্তা যখন দাঁতের নিচে পড়ে, কি যে একটা দারুণ ফ্লেভার আসে তা বলার মতো না। তো এখন এখানে আমি বিলাতি যে ধনিয়া পাতাগুলো আছে সেই পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে 3টা পাতা ছিল, 3টা পাতা আমি একটু ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। আমার কাছে অতিরিক্ত ধনিয়া পাতার গন্ধটা ভালো লাগে না, যার জন্য এখানে কম পরিমাণে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম।
ধনিয়া পাতাটা এই পর্যায়ে দিলাম এই কারণে যে এরকম করে ধনিয়া পাতা একটু জাল করে নিলে এর টেস্টটা আলাদা লাগে। তো এই যে এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পর, আর এখন ঠান্ডা করেও নিয়েছি অনেকটা, আর সঙ্গে নিয়েছি কিছুটা লবণ। এখন এগুলোকে শিলপাটায় বেটে নিব। শিলপাটাতে লবণ আর শুকনা মরিচগুলোকে প্রথমে একটু বেটে নিব। ভালো কথা, এখানে কিন্তু আমি সবগুলো ভর্তাটা তৈরি করব, কিন্তু একদম ফিনিশ করে বাটবো না, একটু ছোবা ছোবা টাইপের হবে, এরকম অবস্থায় রাখবো। তবে একটু লক্ষ্য রাখবেন বাদামগুলো যেন মোটামুটি 80% বাটা হয়ে যায়, এরকম করে বাটতে হবে। তো এই যে পাতাগুলো সুন্দর ফ্রাই হয়েছে, আর এই ফ্রাই করা পাতাগুলো ভর্তাতে অনেক টেস্ট আনে, একটা আলাদা টেস্ট, যেটা কাঁচা ধনিয়া পাতার টেস্টকেও হার মানায়। তো এখন আমি এইভাবে শিলপাটাতে এটাকে সুন্দর করে বেটে নেব। আমার শিলপাটাটা একদম ছোট হয়ে গিয়েছে, তো একটু ভর্তা ভার্তির কাজে, হঠাৎ কোনো টুকটাক কাজে আমি এই শিলপাটাটা ব্যবহার করি, এছাড়া ব্যবহার করা লাগে না। তো ভর্তাগুলো এভাবে শিলপাটাতে বেটে ভর্তা করলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, আর শিলপাটার ভর্তার টেস্টগুলো বরাবরই খুবই ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে। তো এই যে এখন এইভাবে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরাতে সবগুলো আমি বেটে নিয়েছি। আসলে পুরো ভিডিওটা জুড়ে যদি আমি ভর্তাটার বাটা দেখাই তাহলে আরও বড় হয়ে যাবে। তো এখন এগুলোকে একত্রে করে নিয়ে একটু কাঁচা সরিষার তেল এ পর্যায়ে দিয়ে নেব। দেওয়ার পর এটা মেখে নিলে রেডি হয়ে যাবে আমার মজাদার স্বাদের কাঁঠালের বিচি দিয়ে বাদামের ভর্তা। তো এই ভর্তাটা কিন্তু আপনারা সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ খুব ভালো থাকবে। যখন আপনাদের ভর্তা খেতে ইচ্ছা করবে এটা বের করে নিতে পারবেন, নিয়ে খেতে পারবেন, 1 সপ্তাহ খুব ভালো থাকবে। যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এর জন্য। তো এই যে আমার ভর্তাটা একদম রেডি, খুবই টেস্টি একটা ভর্তা। কাঁঠালের বিচির উপকারের কথা তো বলা শেষ নেই, অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচিতে এত পরিমাণ পুষ্টি আছে যে আমরা কম বেশি সবাই জানি। তো মাশাআল্লাহ, এই যে দেখুন ভর্তাটা আমার একদম রেডি। এই যে এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।